আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে তোমাকে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের পেড কোর্সে, অর্থাৎ অধ্যায় 5-এর পেড কোর্সে। তো সবার প্রথমে আমি কিছু কথা বলবো, 4টা মিনিট প্রায় সময় নেব আমি তোমার কাছ থেকে। এই 4টা মিনিট তোমাকে পরিপূর্ণ শুনতে হবে, অবশ্যই রিকোয়েস্ট, কারণ আমি এখানে অনেক কিছুই বলবো যেটা তোমার জন্য জানা দরকার। ওকে, আর প্রথমে আমি কিছু কথা বলি, এগুলো আগে একটু খেয়াল করো। এই কোর্সটা টোটাল 28টা ক্লাস আছে। তোমরা এই কোর্সটা অর্থাৎ দিক নির্দেশনা ক্লাসটা করার পরে, এই ক্লাসটা করার পরে তোমরা স্ক্রল করে একবারে নিচে চলে আসবা। দেন তুমি ক্লাস 1 থেকে একবার নিচে ক্লাস 1 প্রত্যেকটা ভিডিওর উপরে দেখো সুন্দর করে ক্যাপশন আকারে তাদের নাম টাম সব কিছু দেওয়া আছে, টপিক দেওয়া আছে। তুমি ক্লাস 1 থেকে ক্লাস করা শুরু করে দিবা। তো আমার ইউটিউবে 5টা ভিডিও ডেমো ক্লাস দেওয়া ছিল, 5টা ডেমো ক্লাস দেওয়া ছিল। তো ওই 5টা ক্লাস যদি তোমরা করো কেউ, মানে ওইখান থেকে করে পরে যদি কোর্সটা কিনো, তাহলে তোমরা ক্লাস করা শুরু করবা হলো 6 থেকে। ওকে, আর আরেকটা কথা হলো যে 6 থেকে করার সময় তোমরা কিন্তু সিরিয়ালে ক্লাস করবা, অথবা তুমি যদি চাও এখান থেকেও দেখতে পারো, তোমার রিভিশনটা হয়ে গেল। তো এখন মনে করো তুমি যে বুঝতে পারলা যে কই থেকে তোমার ক্লাস শুরু করতে হবে। তো এখন তোমার কথা হলো যে প্রত্যেকটা ক্লাসের সাইডে কিন্তু টপিক লেখা আছে। আমি শুধু মেইন টপিকগুলোর নাম দিছি, আর অনেক টপিক আছে যেগুলো আমি ওখানে লিখি নাই। তার মানে তুমি যদি কোনো টপিক দেখে মনে হয় যে আরে আমি তো এটা একটু পারি, অন্য ক্লাসে দেখি, এই কাজটা ভুলেও করবা না। যেহেতু আমি তোমার সামনে নাই, থাকলে তোমার পিছনে 2টা বাড়ি দিতাম মিয়া, যে এই ক্লাস তুমি করবা না। আমি তোমাকে এত সুন্দর করে সব সাজায় দিছি, যদি তুমি পরিপূর্ণভাবে প্রতিটা ক্লাস দেখতে পারো, আপ টু বটম, প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত দেখতে পারো, তুমি অনেক বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবা সি সম্পর্কে। তাই আমার রিকোয়েস্ট থাকবে, তুমি 2টা কাজ করবা না, কখনোই ক্লাস টেনে দেখবা না, আর কখনোই কোনো ক্লাস মনে করো 7 নম্বর ক্লাস করছি 8 নম্বর দেখবো না, কারণ কালকে পরীক্ষা আমার 9 নম্বর টপিকটা আছে, ভুলেও এই কাজ করবা না। যদি এটা করো তাহলে তুমি নিজেই এই এত জটিল টপিকটা এবং এত বড় টপিকটাকে তুমি নষ্ট করে ফেলবা এবং তুমি নিজে কিছু শিখতে পারবা না। এখানে আমি বারবার বলতেছি যে প্রত্যেকটা জিনিস একবারে সিকোয়েন্স আকারে সাজানো, একটার সাথে আরেকটা কানেক্টেড করে সামনের দিকে সাজানো। অর্থাৎ তুমি যদি কোনো প্রকার সমস্যা করে ফেলো তাহলে কিন্তু শেষ, এত সুন্দর জিনিসটাকে তুমি নষ্ট করে ফেললা। তাহলে আমার রিকোয়েস্ট হলো, তোমার যতই তাড়াহুড়া থাকুক বা যাই থাকুক না কেন, তুমি ক্লাসগুলো কি করবা, একবারে সিরিয়ালি করবা, এবং আমি আশা করি তোমার কোনো তাড়াহুড়া থাকবে না। এবার কথা হলো যে সিরিয়ালি ক্লাস করার জন্য একদিনে কয়টা ক্লাস করা সব থেকে ভালো হবে? একদিনে সর্বোচ্চ একটা ক্লাস, কারণ 50 মিনিটের একটা ক্লাস, এত লং ক্লাস, ঠিক আছে? এত লং ক্লাস তুমি 2-3টা করলে এত কন্টেন্ট নিয়ে তোমার মাথায় ঢুকবে না। এই জন্য আমি তোমাকে রেফার করবো একদিনে সর্বোচ্চ একটা ক্লাস করবা। যদি খুবই বেশি দরকার পড়ে তাহলে 2টা ক্লাস, এর বেশি না, এর বেশি ভুলেও না, ঠিক আছে? এবং মেইন যে কথাটা আমার, সেটা হলো ক্লাস করার সময় অবশ্যই প্রথম একবার খেয়াল রাখো, সবার প্রথমে তুমি খাতা নিবা, একটা ক্লিন খাতা, নতুন খাতা, যেটার উপর লিখবা সি প্রোগ্রাম, ঠিক আছে? ইজি আইসিটি স্কুল বাইজিদ স্যারের খাতা। এই খাতা আমার জন্য বরাদ্দ। যা যা করাবো সকল কিছু নোট করে পড়বা, কারণ আমি তোমার শিট প্রোভাইড করবো না, এটা আগেই জানো তোমরা, ঠিক আছে? এবং আমি আমার ইউটিউবের ক্লাসে অনেক জায়গায় বলি যে আমি শিট দিই না, এখানেও বলতেছি আমি শিট মার্কা পড়াই না তোমাদের, একবারে পরিপূর্ণ আমি পড়াই দিই, গুছানো পড়া। এর থেকে গুছানো মেবি আর কেউ দিতে পারবে কিনা আমার ডাউট। তো এত সুন্দর করে গুছায় প্রতিটা ক্লাস করাইছি, সুন্দর করে খাতায় খালি নোট করবা। ওই নোট দেখে যখন তুমি খাতাটা দেখবে তোমার হয়ে যাবে। তার মানে তোমার পরবর্তী কাজটা কি, যে এই ক্লাস করা একবারে শুরু থেকে যখন করবা, সুন্দর করে খাতায় নোট করে ক্লাসটা করা শুরু করে দিবা। এর পরবর্তী কাজ হলো যে প্রত্যেকটা ভিডিও এইচডি কোয়ালিটির, খুব হাই কোয়ালিটির ভিডিও দেওয়া আছে, কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না দেখতে। যদি কোনো রকম ঝাপসা টাপসা দেখো, তার মানে তোমার নেটওয়ার্কের সমস্যা। তুমি কি করবা, তুমি একটু কষ্ট করে সেটিং থেকে, ভিডিও সাইডে সেটিং টাইপের অপশন পাবা, ওইখান থেকে তুমি পিক্সেলটা বাড়ায় দিবা, ঠিক আছে? 1080 বানায় দিবা বা এইচডি বানায় দিবা, দেখবা আবার তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ, ঠিক আছে? এইবার কথা হলো যে এই ক্লাসগুলো করার সময় যেটা আমার তাহলে মেইন রিকোয়েস্ট থাকলো যে কোনো টপিক স্কিপ করবা না, টেনে দেখবা না, এবং কি করবা না, এবং একটা ক্লাস বাদ দিয়ে আরেকটা ক্লাস দেখবা না, এই কাজ করবা না। এরপরে আরেকটা জিনিস, সেটা হলো যদি কেউ আমার ততোধিক কোর্স একসাথে কিনে থাকো, অনেকেই আছে 2-3টা কোর্স কিনছো, যে এই অধ্যায় আছে, HTML আছে, এরকম কাজ করছো, তো এই ততোধিক কোর্স যদি কিনে থাকো বা অন্য কোনো কোর্স আছে ওইটাও নিছো, তাহলে তখন মিক্স করে ক্লাস করবো না, যে আজকে অধ্যায় 5-এর একটা ক্লাস করলাম, কালকে 4-এর একটা করবো, পরের দিন এই ক্লাসে করবো, যে ভুলেও এই কাজ করবো না। একবারে যে কোনো একটা অধ্যায় ধরবা, ওইটা কমপ্লিট করে শেষ করে দেন আবার আরেকটা অধ্যায় ধরবা, এভাবে ক্লাস করবা। এবার 2 মিনিট আমি কিছু কথা বলবো, একটু তিতা কথা, যে জিনিসটা তোমার জানা দরকার। তোমাদের আমি এই জিনিসটা সবসময় আমার অন্যান্য ক্লাস, অর্থাৎ ফ্রি ক্লাস যেগুলো দেখছো, অথবা যেখান থেকে ভিডিও দেখে যে ক্লাস কিনতে আসছো, ওইখানেও আমি বলে দিয়েছি যে এই আমাদের সি প্রোগ্রামটা বিশাল বড় একটা ভান্ডার, এটা একটা মহাসমুদ্রের সমান। তো এইখানে যে এত পরিমাণ কন্টেন্ট আছে যেটা চিন্তার বাইরে। এখন প্রবলেম কি হয়ে দাঁড়ায় দেখো, ছোট্ট কিছু কথা বলি, যে প্রবলেমটা হয় হলো
যে কিছু স্যার আছে তোমাদের হাতে গোনা একবারে নগণ্য কয়েকটা কলেজের টিচার যারা করে কি যে আজাইরা লেভেল, অর্থাৎ তোমাদের লেভেল থেকে আরও অনেক উঁচা লেভেলে, কারণ আমরা তো বিএসসি পাস, আমাদের জ্ঞান ট্যান জানা আরও অনেক বেশি, তো ওইখান থেকে উল্টাপাল্টা কোশ্চেন দিয়ে ক্লাস তো হয় 2-3 দিন বা হয় কি হয় না, ঠিক আছে, 2-3টা ওইখান থেকে 2-1টা কোশ্চেন দিয়ে প্লপেন্ডে হ্যারেস্ট করে। তার কারণটা তোমরাও জানো, আমরাও জানি যে এটা হলো কোচিংয়ে আনার জন্য, ঠিক আছে। তো ওই টাইপের কোশ্চেনের সাথে না বোর্ডের কোনো সম্পর্ক আছে, না তোমাদের পড়া আহামরি কোনো সম্পর্ক আছে, এরকম অদ্ভুত কিছু প্রশ্ন দিয়ে রাখে যে জিনিসগুলো খুবই বিরক্তকর এবং তিক্ত অভিজ্ঞতা দায় করে। তো এইরকম জিনিসে পড়ে যদি এরকম জিনিসে পড়ে আবার তুমি ভাইবো না যে আরে স্যার তো আমার পরিপূর্ণ দিল, বইও সবই বুঝতে পারলাম স্যারের পড়া পড়ে, কিন্তু আমার কলেজে স্যার কি কোশ্চেন করলো, এইটুকু তোমার, আমি আশা করবো তোমার এই মোটা মাথায় এইটুকু বুদ্ধি আছে যে কোনটা তোমার জন্য সর্বোচ্চ এবং কোনটা বোর্ডের জন্য সর্বোচ্চ, এই কোর্স করার পরে তুমি বুঝতে পারবা, ঠিক আছে। তো ওইটুকু যাতে তুমি নিজের এইটুকু হুঁশ থাকে যে আহা, যে এটা তো একটা মহাসমুদ্র, এখানে আমি তোমাকে আগেই বলছি একটা কাঠামো আমি তোমাকে দিতে পারবো যেটা দিয়ে তুমি সর্বোচ্চ করতে পারবা। এবার তুমি প্র্যাকটিস করছো, সব কিছু জানছো, সুন্দর করে সব কিছু করতে পারতেছো, এরপরেও যদি একটু কঠিন কোশ্চেন আসে তাহলে তুমি এটা বুঝতেই পারবা। কিন্তু একবারে বাইরের উল্টাপাল্টা কোশ্চেন যদি দিয়ে দেয় তোমাকে তোমার লেভেল থুয়ে, অর্থাৎ এইচএসসি লেভেল থুয়ে আর অনেক বাইরের, তাহলে তুমি তো নিজেই জানার কথা যে আরে ভাই এটা তো স্যার দুষ্টামি করতেছে তার কোচিংয়ে নেওয়ার জন্য, বা তোমাদের স্যাররা কিরকম ওটা তো তুমি জানোই, তাহলে ওইটা নিয়ে যাতে হ্যারেস্ট না হও। আর এই কোর্সটা একবারে কমপ্লিট করার কারণটাকে এটা এখানে খোলাসা করে দিচ্ছি, অনেকের জানার দরকার, যে অনেকে ভাবে যে আরে স্যার কোর্সটা একবারে কমপ্লিট করে দিলেন কেন, আপনার সাথে মানে বিপদে পড়লে একটু যোগাযোগ করতাম না, কেন না? তার কারণটা হলো তোমরা পুরা বাংলাদেশ থেকে এই কোর্সটা কিনতেছো, ঠিক আছে, বিভিন্ন কলেজে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গার স্টুডেন্ট। এখন কি হয় জানো, এমনও স্টুডেন্ট আছে 90% 95%-এর উপরে সন্তুষ্ট থাকে আমার কোর্সের উপরে, আলহামদুলিল্লাহ, কারণ তোমরা জানো যে কত সুন্দর করে এখানে সাজানো সব কিছু। তো 2-1টা স্টুডেন্ট যেগুলো আছে নিজেরা সবসময় ড্যাম কেয়ার, এরা এত কম দামে পাইছে কোর্সটা নিল, এবার পরে এক ক্লাস করে আরেক ক্লাস করে না, অর্ধেক করে বসে আছে, এরপরে পরীক্ষা কোশ্চেন আসলে ছবি দিলে পাঠায় দেয়, স্যার কোশ্চেন আছে এটা সলভ করে দেন। আরে ভাই রে, আমি যদি এখন তুমি নিজেই চিন্তা করো যে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে কোর্স কিনছো, এখন প্রতিদিন যদি আমার 20-30টা করে কোশ্চেন পাঠাও, আমি কি তোমাদের এগুলো নিয়ে পড়ে থাকবো, নাকি আমি আমার নিজের জীবন কাটাবো, না আমারও নিজের পার্সোনাল প্রফেশনাল লাইফ আছে। তো এই জন্য এই যে তোমাদের এই দুষ্টামিগুলো, এগুলোর জন্য খুবই বিরক্ত হয়ে আমি এই জিনিসটাকে একবার কমপ্লিট করে দিছি। এখন কথা হলো স্যার যদি মনে কোনো কোশ্চেন থাকে, মনে কোনো কোশ্চেন থাকবেই না। তুমি মিয়া আমার কোর্স যদি সিরিয়ালে করো, যদি তোমার মনে করো 6 নম্বর ক্লাসে যায় তোমার মনে কোনো কোশ্চেন আসছে এটা যদি এরকম না হয় ওইরকম হইতো, আমি তোমার বলে দিতে পারি প্রায় শিওর যে আমি অন্য কোনো ক্লাসে ওই জিনিসটা আলোচনা করে দিছি। অর্থাৎ তোমার মনে যে কোশ্চেন আসবে ওই কোশ্চেনটার অ্যান্সার তুমি কোনো না কোনো ক্লাসে পেয়ে যাবা, আমি ওখানে আলোচনা করে দিচ্ছি। কারণ আমি আমার 7-8 বছরের এক্সপিরিয়েন্স থেকে কোশ্চেন গ্যাদার করে একটা ক্লাস নেওয়ার আগে আমি 30 মিনিট 40 মিনিট ভাবি যে কোন কোন কোশ্চেন সে ভাবতে পারে এবং এটার অ্যান্সার কখন দেওয়াটা আমার জন্য ভালো, সকল কিছু আমি এখানে দিয়ে দিই। কথা বুঝে আসছে? তার মানে তোমার মনে কোনো প্রকার ডাউট আসলে তুমি বুঝতে পারবা যে এটার অ্যান্সার কোনো ক্লাসে দেওয়া আছে, তোমাকে চিন্তা করার কোনো কারণ নাই। তাহলে সহজ কথা কি স্যার? সহজ কথা হলো এটা একটা কম্প্যাক্ট কোর্স, এই কোর্সের সাথে তোমার সাথে আমি আর কোনো যুক্ত নাই, পরিপূর্ণ জিনিস তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তুমি সকল কিছু এখানে পাবা। এখন মনে যদি ডাউট থাকে, আরে কোনো কোশ্চেন যদি থাকে, না কোনো কোশ্চেনই এখানে থাকবে না। তার কারণটা হলো যে পরিপূর্ণ এবং সর্ববৃহৎ সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দরভাবে সাজানো জিনিসগুলো এখানে দেওয়া আছে, এবং তোমরা আমার উপর এইটুকু বিশ্বাস আছে যে প্রত্যেকটা জিনিসে আমি কোনো কমতি রাখি নাই। সো মানে কোর্সটা কমপ্লিট করো, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে প্রথম কথা কি, সুন্দর করে কাজ করা শুরু করো এবং কোনো প্রকার টানাটানি এবং ব্রেকডাউন করবা না। তো এই হলো তোমাদের প্রতি কিছু তিতা কথা বললাম, মনে কিছু নিও না, হাসি খুশিভাবে সবগুলো ক্লাস নেবো ইনশাল্লাহ। যদি 2-1টা ক্লাস লং থাকলে একটু মুড উল্টাপাল্টা হয়ে যায়, তবে সুন্দর করে গুছানো ক্লাসগুলো তোমরা পাবে ইনশাল্লাহ। তো ক্লাসগুলো দেখা শুরু করো, খাতায় নোট করা শুরু করো, আশা করি তুমি আইসিটিতে বস হয়ে উঠবে।